ছোটবেলা থেকে চিপস খেতে আমি খুবই পছন্দ করি, তাই মাঝে মধ্যে ছেলেদের থেকেও খেয়ে ফেলি। মাছের কাঁটা বেছে খাইতে পাই না, সেই কারণে চিংড়ি মাছ খাই। এদিকে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে না পারলেও কচু ঠিকই খাওয়াইতে আর পারি। যেটাই পাই সেটাই আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকালকার বাচ্চারা কচুকে বলে আলু। এদিকে মুস্তাইন আপুর জামাই করলা ভাজি খায় না, আর আমার জামাই খায় করলার জুস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মিনি ব্লগটা আমি দুপুর থেকে শুরু করতেছি। দুপুরবেলা আমার হাজবেন্ড অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছিল। যেহেতু বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে, কাঁটা বাছতে পারে না, আর আমারও কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দ। তাছাড়া সব তরকারিতে কিন্তু চিংড়ি মাছ বেশ মানায়। আর বাসায়ও কিন্তু আগের কিছু চিংড়ি মাছ ছিল, তো ভাবতেছি আজকে সবগুলো চিংড়ি মাছ নামিয়ে সবগুলো কেটে ফ্রিজে রেখে দিব। রান্না করার সময় যতটুকু লাগে আমি নামিয়ে নিতে পারবো, আর কাটতে হবে না, ঝামেলা করতে হবে না। আমরা মেয়েরা যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাই, শ্বশুরবাড়ির সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, আর শেষ পর্যন্ত কিন্তু মানিয়ে নিই। এরকম কিন্তু চিংড়ি মাছ সব তরকারিতে মিশে যায়, না মিশলেও কিন্তু মেশার চেষ্টা করি। যাই হোক, এদিকে সব চিংড়ি মাছ কেটে বাটিতে রেখে দিয়েছি সুন্দর করে। তারপর এদিকে কচুও কেটে নিয়েছিলাম। ভাবতেছি যেহেতু চিংড়ি মাছ কাটছি আর কচুও আছে, আগের দিন রাতে কচু নিয়ে আসছিল অনেকগুলো, আর এই কচুগুলো কিন্তু আমার অনেক পছন্দ। তো ভাবতেছি আজকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। তাছাড়া আমার দুই ছেলে কিন্তু এই কচুগুলো অনেক পছন্দ করে, হয়তোবা তারা মনে করে আলু, কিন্তু আমার বড় ছেলে কিন্তু বুঝতে পারে যে এটা কচু, তবে সে কিন্তু অনেক মজা করে কচুটা খায়। তাছাড়া আমি চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, সে কারণে সে তো আরো মজা করে খাবে। যাই হোক, কম মশলাতে আমি রান্না করি, তো কোনো রকম ভাবে মশলা কষে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আবার রান্না করব আমার হাজবেন্ডের পছন্দের করলার তরকারি। জানি না আপনাদের পছন্দ কিনা, তবে আমার কিন্তু মোটামুটি পছন্দ, তেমন একটা খাই না। ওই তো হাজবেন্ডের জন্য রান্না করি, সে কারণে একটু খাওয়া পড়ে। এদিকে দেখতেছি মুস্তাইন আপুর হাজবেন্ড নাকি একদম করলা পছন্দ করে না, তো মুস্তাইন আপু দেখলাম ওনাকে করলার পকোড়া বানিয়ে দিয়েছে, আর আমার হাজবেন্ডকে এদিকে করলা একটু হালকা ভাজি করে দিলে সে আমার সাথে চিল্লাপাল্লা করে। তবে আমার কিন্তু করলা ভাজি একটু কড়া করে ভাজি করলে বেশ ভালো লাগে, তো তার জন্য আমি খেতে পাই না। তাও কিন্তু মাঝে মধ্যে খাই না যে এমনটাও না, তো তার পছন্দেও রান্না করি এবং কি আমার পছন্দেও রান্না করি। আর যাই হোক, এদিকে কচুটা প্রায় রান্না করা শেষ হয়ে গিয়েছে। বাসায় কিন্তু তেমনটা ধনেপাতা ছিল না, হালকা একটু ধনেপাতা ছিল, তাই ভাবতেছিলাম প্রথমে একটু ছবি তুলবো, সে কারণে একটু মানে ধনেপাতা ছড়িয়ে একটু সুন্দর করে সাজিয়ে। আর এইদিকে আমার তিতা জামাইয়ের পছন্দের করলা জুস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। অবশেষে ফাইনালি খাওয়ার সময় হয়েছে। আর আমি এদিকে কিছু পেঁয়াজু বানিয়েছিলাম, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাওয়ার জন্য। যাই হোক, এদিকে খেতে বসে পড়লাম সবাই মিলে। সন্ধ্যাবেলা আমি কিছু চিপস বানিয়েছিলাম, আমার কিন্তু চিপস অনেক পছন্দ, তো ছোটবেলা থেকে কিন্তু আমি চিপস খাইতাম। যাই হোক, এদিকে হঠাৎ করে আমার মনে হয়েছে আজকে কিছু চিপস খাবো। বাজারে তো চিপসের প্যাকেটে বোধহয় হাতে গোনে 10টাও থাকে না, ছেলে মেয়েরা খাবে না, আমি খাবো। এই তো যে ভাবনা সেই কাজ। আলুগুলো গোল গোল করে কেটে তারপর হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে একটু মুছে তারপরে তেলটা গরম করে ভেজে নিলে কিন্তু এরকম মুচমুচে চিপস হয়ে যাবে। ভিডিওতে আমি দেখছি এগুলো ভাজতে গিয়ে একদম পুড়ে ফেলে সাইডে, তবে আমারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর মুচমুচে তো এবং হয়েছে। যাই হোক, এদিকে সন্ধ্যার নাস্তাও খেয়েছি, রাতের ভাতও খেয়েছি। আজকের মতন এতটুকুই। আজকে রান্না কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন।